এখনো স্বাভাবিক হয়নি রাঙামাটির এলপিজি সিলিন্ডারের সরবরাহ। ফলে গ্যাস সংকটে ভোগান্তিতে বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। গত কয়েকদিন ধরে যে এলপিজি যে গ্যাস সিলিন্ডার যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট রাঙামাটি জেলাতেও আসলে ছড়িয়ে পড়েছে। রাঙামাটি জেলায় যে দুইটি যে ডিলার পয়েন্ট রয়েছে, আমরা রয়েছি রাঙামাটি রিজার্ভ বাজারের একটি ডিলার পয়েন্টে, যেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রয়েছে, যেটা সবগুলো হচ্ছে খালি পড়ে আছে। এবং আমরা এর আগেও আমরা গিয়েছিলাম তবলছড়ি এলাকার এবং আসামবস্তি এলাকার সেই এলাকাগুলোতেও আমরা ঘুরে দেখেছি সেই ডিলার পয়েন্টগুলোতে খালি সিলিন্ডার পড়ে আছে। কিন্তু দোকানগুলোতে বা বাসাবাড়িতে আসলে এক এক ধরনের এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট, তীব্র সংকট তৈরি হয়েছে। গতকাল আমরা দেখেছি যে ঢাকা থেকে যে তাদের সংগঠন রয়েছে, এলপিজি সংগঠন, তাদের একটা কর্মসূচি ছিল ৪৮ ঘন্টা, সেটি আসলে প্রত্যাহার করা হয়েছে গতকাল বিকেলে। তারপরেও আসলে এখনো পর্যন্ত সেইভাবে স্বাভাবিক হয়ে ওঠেনি এলপিজি সরবরাহ। আমরা এখানকার যে দোকান এবং যে ভোক্তা এবং ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছে, গত কয়েকদিন ধরে যে তীব্র সংকট আসলে ক্রেতাদের হয়েছিল, তারা আসলে বাড়তি দামে, কয়েক গুণ বাড়তি দামেও এই গ্যাস সিলিন্ডার কিনতে বাজারে গিয়েও আসলে সেভাবে তারা পায়নি। উল্টো দিকে আসলে যে তাদের খাবারের যে রান্নাবান্নার যে একটা তীব্র সংকট তৈরি হয়েছিল, রান্নাবান্না কিছু কিছু বাসায় আমরা দেখেছি যে তাদের রান্নাবান্না একদম বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তারা হোটেল থেকে কিনতে গিয়েও আসলে সেভাবে হোটেলের খাবারও তারা পাচ্ছিল না। একই কারণ হচ্ছে যে যে গ্যাস সংকট, আসলে হোটেলগুলো তো সেভাবে আসলে গ্যাস সরবরাহ তারা পাচ্ছিল না। ডিলার পয়েন্টগুলোর সাথে আমরা কথা বলেছি, যে ডিলার পয়েন্টগুলো যেটি বলছে, তারা সরবরাহ কম থাকায় তারাও আসলে সেভাবে সরবরাহ করতে পারছে না দোকানগুলো। যেটি আমি কিছু আগে কথা বলার চেষ্টা করেছিলাম জসিমউদ্দিন একজন নামে একজন ডিলার, তিনি যেটি জানিয়েছেন যে ১৩ তারিখের আগ পর্যন্ত সেটি আসলে স্বাভাবিক হবে কিনা সেটি নিয়ে আসলে সংশয় রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় গত বিকেল বেলা তারা কিছু বাড়তি গ্যাস পেয়েছে, সেটি সরবরাহ করছে। তবে রাঙামাটি যে পরিমাণের গ্যাস সরবরাহ বা এলপিজির যে চাহিদা রয়েছে, তার তুলনায় সেটি খুবই সামান্য। এই তিনি যেটি বলছেন যে এটি সরকারের যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে এটি তার পক্ষে আসলে কোনোভাবে এই সরবরাহ সচল রাখা আসলে তার জন্য কঠিন হয়ে পড়বে। তবে এখানকার যে ভোক্তারা বলছেন যে মানুষকে জিম্মি করে কোনো ধরনের যাতে আন্দোলন বা কোনো ধরনের কর্মসূচি না করে ব্যবসায়ীরা, সেদিক থেকে আসলে তারা দাবি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।